নমস্কার এভরিওয়ান। আমি বিআরটি চেস একাডেমির তরফ থেকে কুনাল স্যার আপনাদের কিছু ডিটেলস জানাতে এসেছি। কারণ অনেক প্যারেন্টসরাই আমাদের একাডেমিতে এসে জিজ্ঞেস করে যে স্যার, চেস যে বাচ্চাদের শেখাবো এর বেনিফিটটা কি আছে সেটা কি আমাদের একটু জানাবেন? তো সেই সব প্যারেন্টসের উদ্দেশ্যে আমি জানিয়ে রাখি যে চেস বাচ্চাদের শেখালে বাচ্চারা অনেক ডিসিপ্লিন হয়ে যায় আর তারা চ্যালেঞ্জ নিতে সক্ষম হয়। কিভাবে লাইফে চ্যালেঞ্জ ফেস করবে সেটা খুব ছোট বয়সেই তারা কিন্তু জানতে পেরে যায়। জেতার যে খিদাটা থাকে সেটা কিন্তু পড়াশোনার মধ্যেও দেখা যায়, যে বাকি আমরা স্টুডেন্টের মধ্যে থেকে আমাদের সেম ক্লাস সেম ব্যাচের থেকেও আমরা কিভাবে ম্যাথে ইংলিশে বাকি সাবজেক্টে কিভাবে বাকিদের থেকেও বেশি নম্বর আমরা তুলব স্কুলে, সেই জিনিসটাও খুব সুন্দর একটা কম্পিটিশনে কিন্তু চলে আসে চেসের মাধ্যমে। তাই জন্য বলবো চেস এডুকেশনটা অবশ্যই নিন। বিআরটি চেস একাডেমি আমাদের কিন্তু এখন অনলাইনেও চলে এসেছে, অফলাইন আমাদের সেন্টারের পাশাপাশি। অনলাইনে আমাদের আপনারা যদি এনরোল করেন তো আপনারা বাড়িতে বসেই কিন্তু আপনার নিজস্ব বাচ্চাদের চেস শেখাতে পারবেন। চেসের উপকারিতা তারাও কিন্তু লাভ করতে পারবে। আমি আস্তে আস্তে আপনাদের ডিটেলসে আরও বলছি যে চেস আপনারা বাচ্চাদের কেন শেখাবেন, চেস খেলা শিখলে তাদের কি বেনিফিট আছে, আর অ্যাজ এ প্যারেন্টস আপনাদের কেন বাচ্চাদের চেস খেলানো উচিত। আপনারা যে কোনো জায়গা থেকে আমাদের এখন বিআরটি চেস একাডেমি ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আপনারা অনলাইন ক্লাস করাতে পারবেন। আমাকে আপনারা যারা চেনেন তারা জানেন আমার নাম কুনাল সাহা। আমি কুনাল স্যার হিসেবেই পরিচিত প্যারেন্টসের কাছে। আমি ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন ফিডে যারা নাম শুনেছেন সেখানকার টাইটেল অ্যাওয়ার্ডি। এছাড়াও আমি স্টেট আরবিটার তাদের বলা হয় যাদের চেসের, যেমন ক্রিকেটে যেমন আম্পায়ার থাকে আরবিটার সেরকম চেসে থাকে। তো আমি যেটা বলছিলাম বেনিফিটের ব্যাপারটা, বাচ্চাদের বেনিফিটের ব্যাপারটা, যেহেতু চেস একটা চ্যালেঞ্জ খেলা, যখনই খেলবে এটা কিন্তু পুরোপুরি বুদ্ধির খেলা। অন্য যে কোনো স্পোর্টস আপনি দেখুন, একটা শারীরিক পরিশ্রম বা শারীরিক দৌড়ঝাঁপের খেলা আছে, সেটাও যেরকম দরকার পড়ে, চেসটা কিন্তু একটা পুরোপুরি বোর্ড গেম, যেখানে আপনার বাড়িতে বসে বা যে কোনো ক্লাবে সেন্টারে গিয়ে খেলতে পারবেন, চ্যাম্পিয়নশিপে খেলতে পারবেন। এক এক করে আপনাদের পুরো ডিটেলসগুলো বলে দিচ্ছি যে চেস খেললে আপনারা বাচ্চারা কীভাবে উপকারিতা পেতে পারেন। দেখুন, ডিসিপ্লিনের কথা আমি আপনাদের বললাম, বাচ্চারা অনেক ডিসিপ্লিন হয়ে যায়, বাচ্চারা পড়াশোনায় অনেক বেশি মনোযোগী হয়ে যায়, বাচ্চারা চ্যালেঞ্জ নিতে সামর্থ্য হয়, আর প্যারেন্টসের কথা খুব শোনে। ডিসিপ্লিন যেহেতু হয়ে যায়, বাবা মা যেটা বলে সেটার কথা শোনে, ছোট বয়স থেকেই সে ফাউন্ডেশনটা তৈরি হয়ে যায়, যে ফাউন্ডেশনটা প্রত্যেকটা বাবা মাই চায় যে তাদের বাচ্চাদের মধ্যে চলে আসুক, যাতে তারা পরবর্তী সময় একটা জায়গায় অ্যাচিভ করতে পারে। এটা কিন্তু একটা সায়েন্টিফিক্যালি প্রুফ। আপনি যদি গুগলে সার্চ করেন আপনারা কিন্তু অবশ্যই জানতে পেরে যাবেন যে চেস খেললে আমাদের বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট কিন্তু হয়ে থাকে। আর চেস যখনই চ্যালেঞ্জের মাধ্যমে হয়, স্পেশালি বিআরটি চেস একাডেমিতে আপনারা যদি জয়েন করেন আপনারা দেখতে পারবেন যে বাচ্চাদের মধ্যে সেম এজ গ্রুপে সেম লেভেল অফ চেসের লেভেল থাকে, সেম লেভেল অফ টাইপ অফ চেস ক্লাসেস আমরা করিয়ে থাকি। আমাদের অফলাইন সেন্টার তো আছেই, আমাদের যে অফলাইন সেন্টারসগুলো রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর 9836614608। তাছাড়া আপনার অনলাইন যে কোনো জায়গা থেকে আপনারা করতে পারবেন, সেটা আমি আগেও বললাম। আর আমাদের বিআরটি চেস একাডেমি ফেসবুক পেজ আছে, ইউটিউব পেজ আছে, টুইটার পেজ আছে, লিঙ্কডইন পেজ আছে, আপনারা যে কোনো জায়গায় গিয়ে ইনফরমেশনটাও পেতে পারবেন। এবার আমি আসি যে যখন কোনো টুর্নামেন্ট হয়, চেস টুর্নামেন্টে প্রাইজ মানি কিন্তু প্রচুর থাকে। আপনারা জানেন চেসে বিশ্বনাথ আনন্দের নাম শুনেছেন, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যিনি আছেন তার নামও আপনারা শুনেছেন, দিব্যেন্দু বড়ুয়া স্যার। তাছাড়াও আপনারা আশা করি আমাদের এই মুহূর্তে ইন্ডিয়ার যে 1 নম্বর প্রজ্ঞানন্দ, তার নামও শুনেছেন চেসে। আমাদের নিজস্ব স্টুডেন্টেরও কিন্তু অনেকেরই ছবি
নিউজ পেপারে বেরিয়েছে। তাদের যথাযথ ভালো পারফরমেন্সের জন্য তারা কিন্তু বিভিন্ন চ্যাম্পিয়নশিপে ভালো প্রাইজও পেয়েছে। তাছাড়াও আপনার প্রাইজ মানিটাও তো দেখবেন, যখন আপনারা চেস টুর্নামেন্টগুলো যাবেন দেখতে পারবেন অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়ার্ল্ড যে চেস টুর্নামেন্টগুলো হয় সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে ক্যাশ প্রাইজ থাকে। যেমন ধরুন 1 লাখ 2 লাখ থাকি। তাছাড়া স্টেট আর ন্যাশনাল তো আছেই, তাছাড়া ইন্টারন্যাশনাল যাওয়ারও আপনাদের বাচ্চাদের একটা কিন্তু যোগাযোগ হয়ে যায়। যত সুন্দরভাবে খেলবে, সুন্দরভাবে প্র্যাকটিস করবে, আমরা যেরকম করে থাকি, বিরাটি চেস একাডেমির বাচ্চারা কিন্তু যথাযথভাবে ডিসিপ্লিনভাবে আমরা ক্লাস করানোর চেষ্টা করি, যাতে তারা গুড বিহেভিয়ার, গুড প্যারেন্টসদের সম্মান জানানো, প্রত্যেকটা জিনিস যারা ভালো করে জানে। ভালো ব্যবহারে কিন্তু যে কোনো মানুষের আসল চাবিকাঠি হিসাবে আমরা ধরে রাখি, বাচ্চাদের আমরা সেইভাবেই ট্রিট করি। আপনারা যদি আমাদের ফেসবুক পেজে যান, আপনারা জানতে পারবেন যে চেস প্র্যাকটিস করলে কিন্তু চেসের একটা গভর্নমেন্টের কোটাও থাকে। গভর্নমেন্টের কোটা, সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ কিন্তু আপনারা পেয়ে যাবেন চেসের কোটা অনুযায়ী। যেমন কিছুদিন আগে ইন্ডিয়ান পোস্টাল সার্ভিস থেকে কিন্তু চেস যারা খেলেছে, যারা স্টেট ন্যাশনাল লেভেলে খেলেছে, তাদের জন্য কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের ভ্যাকেন্সি বেরিয়েছিল। তাই কিছুদিন আগে রেলওয়েতেও কিন্তু চেসের যে পোর্টস কোটায় গভর্নমেন্ট সার্ভিসের যে ফ্যাক্টরটা আমি বলছি সেটা কিন্তু থাকে। তো আমি এটাই আপনাদের কাছে বলবো যে আপনাদের বাচ্চাদের অবশ্যই চেস শেখান, কারণ শুধুমাত্র একটা নয়, অনেকগুলো কারণ। পড়াশুনো ভালো পাশাপাশি, ডিসিপ্লিনের পাশাপাশি চেস টুর্নামেন্টে অ্যাজ এ কেরিয়ারও কিন্তু এরা করতে পারবে, কারণ এখন বিভিন্ন স্কুলে চেস টিচারও কিন্তু নেওয়া হচ্ছে। আমাকে যখন বিভিন্ন স্কুল থেকে, আপনাদের কুনাল স্যারকে অনেক স্কুল থেকেই ইনভাইট করা হয়, অনেক কলেজ থেকে আমাকে যখন ডাকা হয়, আমাকে অ্যাসোসিয়েট করা হয় যে অ্যাজ এ কোচ আপনি এত স্টুডেন্টকে চেসের মাধ্যমে সারা ওয়ার্ল্ডে আপনারা পড়ান আর বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে পৌঁছে দিচ্ছেন। তাদের পড়াশোনার পাশাপাশি তাদের চেস খেলা একটা অল্টারনেট অপশনও তৈরি হয়ে যাচ্ছে লাইফে, তাদের কেরিয়ার হিসাবে। যখন আমি কোনো স্কুলে যাচ্ছি, স্কুলের বাচ্চাদেরও কিন্তু আমি দেখাচ্ছি। আপনারা যদি আমাদের ফেসবুক পেজ বা টুইটার পেজ ফলো করেন, আপনারা দেখতে পারবেন আমি যখন পড়াচ্ছি বাচ্চাদের বিভিন্ন স্কুলে বলুন, যেমন সেন্টারে বলুন, তারা কিন্তু অনেক ইনফরমেশন কালেক্ট করে ফেলছে। এই ইনফরমেশনের মাধ্যমে তারা কিন্তু পরবর্তী সময়ে খুব ভালো জায়গায় চলে যাওয়ার একটা চান্স থাকছে। আর আপনাদের প্রচুর পরিমাণে ভালোবাসা আমার প্রতি, যে কুনাল স্যারের প্রতি পেয়ে আমার সত্যি খুবই ভালো লাগছে। আমি সবসময় চেষ্টা করি যাতে বাচ্চারা খুব ভালো করে শেখে। আমি প্রত্যেকটা স্টুডেন্টের নিজের বাচ্চাদের মতোই, নিজের বাচ্চাকে যেভাবে আমি শেখাতাম ঠিক সেইভাবে শেখানোর চেষ্টা করি, কারণ আমি জানি আমরা আস্তে আস্তে বয়স হয়ে যাবে, আমরা আস্তে আস্তে চলে যাবো, আস্তে আস্তে পৃথিবী ছেড়ে আমরা চলে যাব, কিন্তু আমাদের যা কাজটা থাকবে, যা শেখানো থাকবে, সেটা আশা করি বাচ্চাদের মধ্যে রয়ে যাবে সেই জিনিসটা, যার মাধ্যমে তারাও আবার অন্য কাউকে শেখাতে পারবে। যে কাজটা রয়ে যাওয়া, যে জিনিসটা আমি শিখেছি সেই জিনিসটা যেন বাকিরাও শিখতে পারে, এটাই আমি সবসময় চেষ্টা করি। আমাদের নিজস্ব যে সেন্টার আছে, সেন্টারে খুবই মিনিমাম চার্জে নেওয়া হয়। আমাদের যত পুরনোই আমাদের একাডেমি হয়ে যাক না কেন, আমরা কিন্তু ফিজটা সেমই রেখে দিচ্ছি, কারণ এই ফিজটা রাখার মাধ্যমে আমরা চেষ্টা করি যতটা সম্ভব স্টুডেন্টদের কাছে রিচ করে যাওয়ার জন্য। আমাদের যে অনলাইন ক্লাস আছে সেটার চার্জেসও আমরা কিন্তু খুব পরিমাণে একটা মিনিমাম প্রাইস রাখতেই হয় অন্তত, কারণ সেই চার্জটা কারণে জানেন আপনারা সেই সামান্য কাজের হিসেবে আমরা করি। তাছাড়া আমাদের একটা আলাদা সেকশন আমাদের আছে, সেটা হচ্ছে স্কলারশিপ প্রোগ্রাম। সেই স্কলারশিপ প্রোগ্রামে বিআরটি চেস একাডেমির যারা আপনার জয়েন করতে চান, যারা খুব ভালো দাবা আপনারা চেস ভালো আপনার বাচ্চারা পারে, বাট কোনো কারণবশত আপনারা ফিস দিতে পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু আমাদের বিআরটি চেস একাডেমি স্পেশাল স্কলারশিপ প্রোগ্রাম আছে, অনলাইন চেস প্রোগ্রাম আছে। আমাদের পেজটা ফলো করার জন্য আপনাদের অনুরোধ করব, যাতে আমাদের যারা অ্যাকচুয়ালি যারা পোর চিলড্রেন আছে তারা কিন্তু ফ্রিতে আমরা এডুকেশন দিয়ে থাকি, যাতে চেস হিসাবে তারা তাদের নিজস্ব কেরিয়ার গড়তে পারে, অ্যাজ এ চেস খেলোয়াড় হিসাবে, অ্যাজ এ চেস টিচার হিসাবে, অ্যান্ড ইন্টারন্যাশনালি যাতে তারা তাদের নাম দিতে পারে যে হ্যাঁ আমরা বিআরটি চেস একাডেমি থেকে শিখেছি, কুনাল স্যারের কাছ থেকে শিখেছি, ভালো জিনিস শিখেছি, একদম সলিড জিনিস শিখেছি, যাতে
ভালো করে আমরা চেস চ্যাম্পিয়নশিপে যাই বা যে কোনো দেশে যাই বা স্টেটে যে কোনো জায়গায় যাই, আমরা যেন জিতি। বিআরটি চেস একাডেমি মেক্স চ্যাম্পিয়ন, যেটা আমরা বলে রাখি যে আমরা চ্যাম্পিয়ন তৈরি করি। আমরা চেষ্টা করি, সবসময় আমরা চেষ্টা করি যাতে বাচ্চারা একদম সঠিক এডুকেশনটা পায়, সঠিকভাবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বাচ্চাকে আমরা খুব ভালো করে পড়ানোর চেষ্টা করি। তার কারণ যে এডুকেশনটা আমরা দেবো, সেই এডুকেশনটাই কিন্তু পরবর্তী সময় আমাদের কাছে আরও ফেরত আসবে যে স্যার আমি এখানে জিতেছি। যখন কোনো বাচ্চারা এসে তার প্রাইজ দেখায়, পেপারে যখন ছবি বেরিয়েছে, তাদের প্যারেন্টসে যখন ফোন করে আমাদের জানায় যে সত্যি স্যার, মানে এক্সপেক্ট করিনি আমরা এত ভালোভাবে, এত ভালো পজিশনে আপনি বাচ্চাদের পৌঁছে দিচ্ছেন চেসের মাধ্যমে, তখন খুব ভালো লাগে। তখন মনে হয় যে অনেক সময় আমরা কী হয়, অনেক কথা বলতে বলতে, কন্টিনিউয়াসলি কথা বলতে বলতে যারা স্কুল টিচার থাকে বা আমাদের মধ্যে যারা টিচার রয়েছেন, কোচেস রয়েছে, তারা কিন্তু অনেক সময় কথার মাধ্যমে গলা কিন্তু আটকে যায়, সারা দিন ধরে কথা, চিৎকার, ক্লাসেস, লেসন্স, বিভিন্ন জিনিস কিন্তু করে যাচ্ছে। তা আমাদের মতো প্রত্যেকটা যারা, শুধু আমি বলবো না, আমাদের মতো যারা চেসে শেখাচ্ছে প্রত্যেককে আমি বলবো যে সত্যি যথেষ্ট পরিমাণে পরিশ্রম করে, কষ্ট করে আপনাদের বাচ্চাদের কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, যাতে তারা লাইফে খুব ভালো একটা পজিশন পেতে পারে। এর পরবর্তী সময় আমি আপনাদের যেটা বলব, বিভিন্ন রকম চেস টুর্নামেন্ট দেখুন বিভিন্ন জায়গায় হচ্ছে। আমি বলবো যে বাচ্চাদের অবশ্যই চেস টুর্নামেন্টে আপনারা পার্টিসিপেট করান, কিন্তু তার আগে আপনারা অবশ্যই সেই নলেজগুলো নিয়ে নিন, যে নলেজগুলো আপনাদের একটা চেস টুর্নামেন্টে ডিসকোয়ালিফাই না করতে পারে। কারণ এটা একটা প্রফেশনাল চেস, এটা বাড়ির চেস নয়। তো সেটা শুধুমাত্র একটা সেন্টার চেস একাডেমি, আমাদের বিআরটি চেস একাডেমি নয়, আমরা যে কোনো আপনাদের নিয়ারেস্ট যে কোনো চেস একাডেমি আপনারা চাইলেই জয়েন করাতে পারেন। আমি চাইবো আপনারা প্রত্যেকটা বাচ্চাকেই চেস শেখান। আমাদের অনলাইন ক্লাসেস আছে অবশ্যই, আমাদের অনলাইন ক্লাসও আপনারা যে কোনো জায়গা থেকেই আপনাদের বাচ্চাদের শেখাতে পারবেন। আশা করি আপনারা বাচ্চাদের শেখাবেন। আর গভর্নমেন্ট সার্ভিসের পাশাপাশি, পড়াশোনার পাশাপাশি আপনাদের চ্যাম্পিয়নশিপ যে কোনো জায়গায় গেলে আপনারা যদি ফলো করেন আমাদের ফেসবুক পেজ, তো আপনারা জানতে পারবেন যে অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়ার্ল্ডে প্রচুর প্রাইজ মানি কিন্তু আছে। ফার্স্ট হলে সেই 1 লাখ 2 লাখসের উপরে কিন্তু প্রাইজ মানি আছে, ক্যাশ প্রাইজ মানি তো কিন্তু আছে। তাই জন্য চেসে কিন্তু প্রচুর পরিমাণে সুবিধা আছে। আপনারা যদি অ্যাডভান্টেজগুলো দেখেন বাচ্চাদের, সেই অ্যাডভান্টেজগুলো কিন্তু সব কিছুই চেসের মাধ্যমে আছে। আর চেস কিন্তু আজীবন খেলতে পারবেন। অন্যান্য স্পোর্টস যেমন ক্রিকেট, হকি, ফুটবল বলুন, যেগুলো কিন্তু আউটডোর অ্যাক্টিভিটি, সেগুলো কিন্তু একটা বয়সের পর করতে পারবেন না, কিন্তু চেস কিন্তু খেলতে পারবেন আপনারা আজীবন। আপনার বাচ্চা কিন্তু আজীবন খেলতে পারবে। তা আপনাদের কাছে এটাই আমি প্রার্থনা করবো কুণাল স্যার, যে আপনাদের বাচ্চাদের অবশ্যই চেসে জয়েন করান আর সেটাকে কন্টিনিউ করুন, যাতে তারা একটা ভালো লেভেল অবধি পৌঁছাতে পারে। যে 1 মাস 2 মাস করলাম, তারপর ছেড়ে দিলাম, তারপর সুইমিংয়ে দিলাম, তারপর ড্যান্সিংয়ে দিলাম, আলটিমেটলি কিন্তু মনে হয় না, আমার তরফ থেকে যেটা মনে হয় যে সেটাই কিন্তু কোনো লাভ হয় না। যেটাই আপনি জয়েন করাবেন সেটাই আপনি একটু কন্টিনিউ করান, যাতে তারা একটা লেভেল অবধি পৌঁছাতে পারে, যাতে তারা তার নিজস্ব যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো কিন্তু বুঝতে পারে। ক্যারাটে যেমন আছে, খুব সুন্দর একটা অ্যাক্টিভিটি আছে, চেসও কিন্তু খুব ভালো একটা অ্যাক্টিভিটি। সে বাচ্চাদের আমি বলবো যে চেসে অবশ্যই জয়েন করান। আমাদের বিআরটি চেস একাডেমি অনলাইন ক্লাসও আছে, অফলাইন ক্লাসও আছে। আরেকবার আমি আপনাদের ফোন নম্বর বলে দিচ্ছি, 9836614608। আর আমাদের ইমেল আইডি হচ্ছে biratichessacademy@gmail.com। আমি আপনাদের কুণাল স্যার আপনাদের কাছে প্রার্থনা করব যে আপনাদের বাচ্চারা অবশ্যই চেস জয়েন করান, আর সেই ডিসিপ্লিন, সেই জায়গাটায় পৌঁছে দিন যারা আপনারা চান এডুকেশন একটা কেরিয়ারের পাশাপাশি চেসেও যেন আপনাদের কেরিয়ার বাচ্চারা তৈরি করে। আশা করি আমি আপনাদের যারা নতুন জয়েন করতে চাইছেন আমাদের বিআরটি চেস একাডেমিতে, কুণাল স্যারের ক্লাসে তার প্যারেন্টসরা, আশা করি এই একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে কিছু জিনিস আমরা জানিয়ে দিতে পারলাম। চেসে তো অনেক কিছু আছে সমুদ্রের মতো, সে সমুদ্রের থেকে কিছুটা জিনিস আপনাদের আমি জানাতে পারলাম, এটা আমার সৌভাগ্য। আর আপনারা যারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের আমি খুবই ধন্যবাদ জানাই যে আমার এই ভিডিওটা দেখছেন। এটাই বলবো যে আপনাদের বাচ্চাদের অবশ্যই চেস শেখান আর
খুব ভালো হোক, আপনার বাচ্চারা খুব বড় হোক, নাম করুন। আপনার বাবা মা বলে, বাবা বা মায়ের থেকে বাচ্চাদের যখন নাম হয়ে যায়, বেশি নাম হয়ে যায়, বাবা মা যখন বাচ্চাদের নামের মাধ্যমে তাদের পরিচিত হয়, তারা আরও বেশি গর্ব অনুভব করে, আরও বেশি ভালো লাগে। তো আমি সেটাই চাইবো, আপনাদের বাচ্চারা সেরকমই হোক। অনেক অনেক ধন্যবাদ একটু টাইম দিয়ে আমার এই মেসেজটা পড়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।